Hello guys, I'm coming back with another video. Hopefully all of you are well in this pandemic situation. Today I'm discussing about chapter 2, communication system and networking in your ICT book. For better understanding, rest of the part I will talk in Bangla rather than English because most of the audience are speak in Bangla. So let's get started. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়ে তোমরা জানো যে কমিউনিকেশন বিল্ড করতে গেলে আমাদের দুইটা বিষয় খুব ভালো করে জানা লাগে। একটা হচ্ছে কমিউনিকেশন তার দিয়ে বিল্ড করা যায়, আর একটা হচ্ছে তার ছাড়া বিল্ড করা যায়, মানে তারবিহীন আর তার মাধ্যম। সো আমরা আজকে তার মাধ্যম নিয়ে আলোচনা করব। তো তার মাধ্যমে চার ধরনের তার, বা আমাদের বইয়ে বেশিরভাগ চার ধরনের তার নিয়ে আলোচনা করা হয়েছে, যে টেলিফোন লাইন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার। সো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে আমি একটা তার নিয়ে, আমার একটা হাতে তার আছে। সো তারটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। সো আমি আজকে টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ যে চার জোড়া তার দেখতে পাচ্ছ, আর সাথে দেখতে পাচ্ছ একটা সাদা একটা অপরিবাহী পদার্থের একটা অংশ মানে উঠে আছে। সো এই বিষয়টা আমি আজকে প্র্যাকটিক্যালি তোমাদের একটু দেখাবো। সো আমরা টুইস্টেড পেয়ার কেবলটার নাম কেন টুইস্টেড পেয়ার কেবল হলো? টুইস্ট মানে হচ্ছে পাকানো। সো তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা তার কিন্তু দুইটা করে তার একসাথে পাকানো, কিন্তু খেয়াল করে দেখো। সো এটা টোটালে আসলে তার হচ্ছে 8টা, চার জোড়া মানে হচ্ছে 8টা, কারণ এক জোড়া মানে দুইটা। সো এখানে তোমরা তারের রঙগুলো খেয়াল করতে পারতেছো, একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে বাদামি, আর একটা হচ্ছে নীল। সো এই চার ধরনের রং ব্যবহার করা। এবং ইন্টারেস্টিংলিভাবে খেয়াল করে দেখো, প্রত্যেক তারের সাথে সাদা একটা তার আছে, যেটা সবার সাথে লাগানো, পেঁচানো, সাদা তারটা। ওকে, তো এই যে সাদা তারটা, সেটা হচ্ছে কমন তার। তো এখন আসো আমরা বাকি কথায় চলে যাই, যে দুটি পরিবাহী তামার তার, এগুলো কিন্তু সব তামার তার হচ্ছে কন্ডাক্টিভিটি সবচেয়ে ভালো। সো তামার তার, এই দুটি পরিবাহীর তামার তারকে যদি সুষমভাবে পেঁচিয়ে যদি এই ধরনের কেবল তৈরি করো, সেই কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। যে দুটা আমি তামার তারকে একসাথে পেঁচিয়ে কিন্তু আমি এই যে টুইস্টেড পেয়ার কেবলটা তৈরি করছি। সো এখানে দেখো যে পৃথক রাখার জন্য একটা, যে আমি যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছ, দেখো এখানে খেয়াল করে দেখো, সাদা অংশটার মধ্যে চারটা পার্ট আছে। এই চারটা পার্ট তোমার হচ্ছে এই চার জোড়া তারকে এক একটা পজিশনে রাখবে। যেমন ধরো এটা চারটা অংশ স্প্লিট করা আছে, তো এক সাইডে মনে করো এই সবুজ জোড়াটা থাকলো, আরেক সাইডে মনে করো কমলা জোড়াটা থাকলো, আরেক সাইডে ধরো বাদামি জোড়াটা থাকলো, আরেক সাইডে ধরো নীল জোড়াটা থাকলো। তার মানে প্রত্যেকটা মানে তারকে ও কিন্তু আলাদা করতেছে, মানে প্রত্যেকটা জোড়াকে ও আলাদা করতেছে। এবং তার জন্য কি হচ্ছে, তারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে না। আর এইখানে দেখো, আমরা জানি আমাদের কেবলের ক্ষেত্রে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। সো এই যে ওরা যে পেঁচায় থাকতেছে, এই পেঁচায় থাকার কারণে কিন্তু একটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে এই তারগুলো পেঁচায় থাকার কারণে তোমার হচ্ছে ইএমআই, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স আছে, সেটা কিন্তু আমাদের রোধ হচ্ছে। এবং যে রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজগুলো আছে, সেগুলো থেকেও আমাদেরকে রক্ষা করতেছে। সুতরাং আমাদের মানে যে বাইরের যে কেবলের, টুইস্টেড পেয়ার কেবলের যে বাইরের যে দূষণমুক্ত যে ব্যাপারগুলো থাকে, যে কথা বলার সময় কোনো ধরনের অসুবিধা যে হয় না, তার কারণগুলো কিন্তু এইগুলো, যে পেঁচানো থাকার কারণে তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটার মানে রোধ হচ্ছে, এবং হচ্ছে তোমার রেডিও যে ফ্রিকোয়েন্সি নয়েজগুলো আছে, সেগুলো বিকিরণ করা থেকেও সে বিরত রাখতে পারতেছে। তো আমরা এই কেবলটা কোথায় ব্যবহার করতে, আমরা সবাই জানি, আমরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এই কেবলটা ব্যবহার করে থাকি। এবং আমাদের প্রত্যেকের বাসায় যারা রাউটারের ভিতরে মানে টুইস্টেড কেবল কানেক্ট করে ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম বিল্ড করে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, তারা আমরা সবচেয়ে ভালো জানি। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই কেবলটা কি, কেবলটা কীরকম দেখতে, বা ইন্টারনেটের এই কেবলটা কী কাজ করে কি না করে। তো এই জন্যই আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখাইলাম। সবাই থিওরিটিক্যালি হয়তো বা বইয়ে পড়ছো, দেখছো, বাট প্র্যাকটিক্যালি হয়তো অনেকেই দেখো নাই, তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। যে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবল কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি শিল্ডেড না আনশিল্ডেড? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। সো আমি যদি এটাকে খুব ভালোভাবে অবজার্ভ করি, দেখো এখানে কোনো শিল্ড নাই, মানে হচ্ছে ফয়েল শিল্ড নাই। ফয়েল ব্যাপারটা আমি যদি খুব ভালো করে বলি, ফয়েল পেপার অনেকেই ভালো করে চিনো না। তো আমরা যারা কিটক্যাট চকলেট খাইছি, কিটক্যাট চকলেটের মধ্যে দেখবো যে একটা ফয়েল পেপার থাকে, যেটা অ্যালুমিনিয়ামের, ওইটাকেই ফয়েল পেপার বলে। তো ওই ফয়েল শিল্ডটা থাকে,
অনেক শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে, তো ওইটাকে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলে। বাট আমার এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। দেখো এখানে কোনো কিটক্যাটের বা যে ফয়েল পেপার, যেটা ফয়েল পেপার শিল্ড করা কিন্তু নাই। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো তোমরা কেবল দেখলেও চিনতে পারবা কোনটা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর কোনটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। একটা বিষয় হচ্ছে যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মধ্যেও কিন্তু আবার অনেক ধরনের মানে জাত আছে বা অনেক ধরনের স্ট্যান্ডার্ড আছে, যেমন ক্যাট 5, ক্যাট 6। তো এইটা কোনটা, ক্যাট 5 না ক্যাট 6? তো এইটা হচ্ছে ক্যাট 6, এবং ক্যাট 6 তারটা কিন্তু খুবই খুবই জনপ্রিয়, এবং ক্যাট 5টাও। বাট আমার যে ইন্টারনেট কেবলের যে তারটা টুইস্টেড পেয়ার কেবল তারটা, এটা আমি দেখলাম পরে ঘেটে দেখলাম যেটা হচ্ছে ক্যাট 6 তার। সো এই ছিল আজকের বিষয়ে আলোচনা। তো তোমরা জানো যে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ব্যান্ডউইথ হচ্ছে 16 Mbps, আর আনশিল্ডেডের ব্যান্ডউইথটা একটু কম। মানে এই তারটা হাইয়েস্ট 10 Mbps পর্যন্ত ক্যারি করতে পারবে স্পিড, মানে 10 Mbps এর উপরে এটা কখনোই ক্যারি করতে পারবে না। তার মানে যদি তোমাকে কেউ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের কানেকশন দিয়ে বলে যে 15 Mbps ইন্টারনেট তোমাকে দিবে, সেটা কোনোভাবেই সম্ভব না। সেটা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে সম্ভব, যেটা ফয়েল পেপার দিয়ে কেবলটা থাকে। তো তোমরা যখন কেবলটা লাগাবে তোমরা চেক করে নিবা যে যদি শিল্ডেড হয় তাহলে তোমাদের 16 Mbps পর্যন্ত এই মানে কেবলটা ক্যারি করতে পারবে ব্যান্ডউইথ। কিন্তু যদি শিল্ডেড না হয়, যেরকম আনশিল্ডেড হয়, সেটা 10 Mbps এর বেশি কখনোই হওয়া সম্ভব না। হ্যাঁ, তো এটা কিন্তু একটা মেক সেন্সের ব্যাপার। তো অনেক কিছু শেখার আছে, এবং এই বিষয়গুলো যে আইসিটি যারা পড়ছো তাদেরই জানা দরকার তা না, যারা আইসিটি পড়তেছো না তাদেরও জানা দরকার, কারণ আমরা হচ্ছে এই টেকনোলজিটার সাথে খুবই ইউজ টু, এবং আমাদের প্রতিদিন দরকার হয় এটার সাথে মানে রিলেট করা। সো আশা করি সবার এটা অনেক অনেক উপকারে আসবে এই ভিডিওটা।